করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন আল্লাহর যেখানে আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করবেন, আন ইয়ামিনির রহমান আল্লাহ তাআলা তিনি তার ডান পাশে যারা ন্যায় বিচারক, তিনি এতে যারা ন্যায় বিচারকের ভূমিকা পালন করবে, আল্লাহ পাক এই শ্রেণীর ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা নূরের চেয়ারে আল্লাহ তাআলা সমাসীন করবে। যারা ন্যায় বিচারক, আল্লাহ পাক হাসরের মাঠে আল্লাহর ডান পাশে নূরের চেয়ারে আল্লাহ পাক তাদেরকে বসিয়ে তাদেরকে সম্মানিত করবে। কাজে আমরা ন্যায় বিচারকের ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। হুজুর, এটা তো আমার দরকার নাই, আমি দুনিয়ার রিকশা চালক, আমার দরকার নাই, আমি সবজি বিক্রেতা, আমি কি আর বিচারক, আমি কি আর নেতা, আমি কি আর বিচার ফয়সালা করি? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবীজি বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমরা প্রত্যেকেই কি দায়িত্বশীল। ওয়াকুল্লু মাসউলুন আন রায়াতিহি, এবং এই প্রত্যেককেই তার দায়িত্বের জন্য আল্লাহ তাআলার বিচারের মুখোমুখি হতে হবে। যেমন আপনি পরিবারের মুরব্বী, আপনার টাকায় পরিবার চলে, আপনার টাকায় সংসার চলে, আপনি কর্তা, আপনি কি আপনার অধীনস্থ যারা আছে, আপনার স্ত্রী, আপনার কর্মচারী, আপনার সন্তান, এরা আপনার অধীনস্থ, আপনি এদের দায়িত্বশীল, আপনি এদের তত্ত্বাবধায়ক। আপনার প্রতি ফরজ হচ্ছে নামাজ নিজেও পড়া, এদের নামাজও নিশ্চিত করা, এদের নামাজও কি করা? নিশ্চিত করা। আমরা মনে করি যে আল্লাহ পাক শুধু নামাজ পড়া ফরজ করেছেন, না, আল্লাহ নামাজ পড়া শুধু ফরজ করেন নাই, নামাজ কায়েম করা ফরজ করেছেন। নামাজ কি করা ফরজ? আপনি ফজরের সময় ফজরের নামাজ পড়ার জন্য ফজরের 1 ঘন্টা আগে উঠে মসজিদে এসে অথবা ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনার স্ত্রী নামাজ না পড়ে শুয়ে আছে, 10 বছরের ছেলে নামাজ না পড়ে শুয়ে আছে, বিশ্বাস করুন আপনার এই তাহাজ্জুদের চাইতে আপনার অধীনে থাকা আপনার সন্তান, আপনার নাতিপুতি, আপনার স্ত্রী যারা বালেগ হয়েছে, তাদের বয়স 10 বছর অতিক্রম করেছে, এদের নামাজ নিশ্চিত করা এটি আপনার জন্য ফরজ। কথা বুঝাইতে পারছি? আপনার নিজের নামাজ পড়া যেমন ফরজ, আপনার 10 বছরের বাচ্চার নামাজকে নিশ্চিত করা, এই দায়িত্ব পালন করা এটি আপনার জন্য ফরজ। আপনি নামাজ পড়েছেন, 10 বছরের ছেলে নামাজ পড়ে নাই, এই জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা সবাই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহি করা লাগবে। কাজে আমরা নিজের গুনাহ তো নিতে পারবো না, শুধু শুধু সন্তানের গুনাহ টেনে নেওয়ার কোনো দরকার আছে? শুধু শুধু পরের মেয়ের স্ত্রীর গুনাহ টেনে নেওয়ার কোনো দরকার আছে? কাজে আমরা আল্লাহকে ভয় করে নিজেও নামাজ পড়ব, সন্তান স্ত্রীদেরকেও নামাজের জন্য শাসন করব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়তেছেন না তার এক গুনাহ, নিজে নামাজ পড়েন না বলেই স্ত্রীকে শাসন করতে পারেন না, নিজে নামাজ পড়েন না বলেই সন্তানকে নামাজের জন্য চোখ রাঙানি দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছে। যে আল্লাহর হস্তে আমরা নিজেরাও নামাজ পড়ব, এবং সন্তান যারা আমার অধীনস্থ, শুধু সন্তান না, আমার দোকানের কর্মচারী, আমার গাড়ির ড্রাইভার, আমার বাড়ির দারোয়ান, আমার বাড়ির কেয়ারটেকার যারা আছে, যারা আমার বেতনভুক্ত কর্মচারী, তারা আমার অধীনস্থ, তারা আমার কি? কাজে এরা যদি হারাম কাজ করে, এরা যদি নামাজ না পড়ে, এই জন্য আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি বা উলামায়ে কেরাম যে কথাগুলো বলছে, এগুলো কি হাস্য কথা? এগুলো ফানি কথা? এগুলো গুরুত্বহীন কথা? সূর্য পূবে ওঠে, সূর্য ডোবে, এটা যেমন ইউনিভার্সাল ট্রুথ, ঐতিহাসিক সত্য কথা। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুনিয়া এত সোজা না। আপনি কাজ করছেন বলেই পেটে ভাত আসে, বিষয়টা এমন না। আল্লাহ পাক আপনাকে চাইলে লুলা বানাইতে পারতো, বুয়া বানাইতে পারতো, আপনি কাজ করতে পারতেন না। কথা বলেন। আপনি মাকলুক, আপনি মানুষ বলে কত আরামে আছেন,
অথচ আপনার মতো অসংখ্য প্রাণী এই মহল্লার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বসবাস করে। সাপ, বিচ্ছু, পোকামাকড়, বিভিন্ন প্রাণী আছে যারা আপনার মতো খাবার খায়। আপনি না খেলে যেমন ক্ষুধা লাগে, ওরাও না খেলে ওদের কষ্ট হয়। কথা বলে ঠিক কি না? ওদের জিন্দিগির তুলনায়, ওদের জীবনের তুলনায় আল্লাহ কত আরামে রেখেছে। ঘোড়া জবান নাই, বলতে পারে না ভাই আমাকে মেরো না, আজকে আমার শরীর খারাপ, আমি যাইতে পারবো না। ও হাঁটে না বলে মানুষ তার শরীরে চাবুক মারে। কথা বলেন। গরুর জবান নাই, বলতে পারে না যে আজকে হাল চাষ করার ক্ষমতা আমার নাই, শরীরটা ব্যথা ব্যথা লাগছে, মুনিব আমাকে আজকে দিয়ে আমাকে কাজ করিয়ে না, বলার সুযোগ আছে? ও বের হতে চায়নি বলে মার দিয়েছে। তো প্রত্যেকটা মাখলুক প্রত্যেকটা মুহূর্তে কত কষ্টকর জীবন যাপন করছে, কত কষ্টের সময় পার করছে। প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মুহূর্ত নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মুহূর্ত গর্তে ঢুকে থাকে। এই বুঝি মানুষ ধরে ফেলবে, এই বুঝি আমাকে অন্য প্রাণী খেয়ে ফেলবে। আল্লাহ পাক ওদের তুলনায় আমাদেরকে কত শান্তিতে রেখেছেন। কথা বলেন। এই মুহূর্তে কত মানুষ সন্তান, অসুস্থ সন্তানকে হসপিটালে নিয়ে চোখের পানি ফেলছে, সন্তান সুস্থ হচ্ছে না, অ্যাক্সিডেন্টে মারাত্মক অবস্থা। আবার দিনকে দিন 10,000, 20,000, 30,000, 50,000 টাকা বিল জমা হচ্ছে। হাই কোত্থেকে দিব? ভাইয়ের কাছে ফোন দিছে, কয় ভাই টাকা নেই। বোনের কাছে ফোন দিছে, বোন বলে টাকা নেই। বন্ধুর কাছে ফোন দিছে, বন্ধু বলে টাকা নেই। তার কাছে মনে হয় আল্লাহ এই দুনিয়ার এই সময় আমার পার হচ্ছে না, আল্লাহ আমার মৃত্যু দাও, আমি কবরে চলে যাব। এমনটা হয় কি হয় না? কাজে সেই মানুষদের তুলনায় আল্লাহ পাক আমাদেরকে কত শান্তিতে রেখেছেন। আল্লাহ এমনি ছেড়ে দিবেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। নবী বলছেন, উম্মত শোনো, তোমরা সকলেই দায়িত্বশীল, আর তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহি করা লাগবে। কাজে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভয় করে সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দিয়ে আমাদের অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের সন্তানদের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বাপ তাহাজ্জুদ পড়ে, ছেলে ফরজ পড়ে না। বাপ মুখে সুন্নতি দাড়ি, ছেলের কাপড় টাকনুর নিচে। বাপ নামাজি, ছেলে আপনার হাঁটুর উপরে কাপড় পরছে। বাপ নফল নামাজ পড়ে, ছেলে বাহিরে পটকা ফোটায়। আল্লাহ পাক এই ধরনের অবহেলা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের অধীনস্থ সন্তান সন্ততিরা ওরা আমাদেরকে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যে বাপ জন্ম দিয়েছিল কোরআন শিখাই নাই, যে বাপ খাবার দিয়েছিল নামাজের জন্য শাসন করে নাই, শাসন না করার কারণে নামাজ পড়তে পারি নাই, পড়ি নাই, আল্লাহ আজকের এই সময় ওই বাপ মাকে পাড়ায়া পাড়ায়া পদধূলিত করে জাহান্নামে যেতে চাই। চিৎকার করে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আপনাদের বিশ্বাস হয় এটা? ছেলেরা যে আপনাদের গলায় রশি লাগাবে, বিশ্বাস হয় এটা? এটা সহজে বুঝবেন যে দুনিয়ার 5 জন চোর ডাকাত চুরি করার আগে, ডাকাতি করার আগে সংঘবদ্ধ, কি পীড়িত, কি বন্ধুত্ব, কি ভালোবাসা। এদের মধ্যে 1 জন 2 জন ধরা পড়ে গেলে বাকিরা তখন টেনশনে থাকে, হাই ও যদি মরে যায় তো কত না ভালো হতো। কথা বলেন। এই করোনাকালীন সময়ে বহু বাবের জানাজা হয়েছে, ছেলেকে ফোন দেওয়ার পরও ছেলে আসে না বলে আপনারা কাম সেরে। এমনটা হয় কি হয় না? কাজে এইটা যদি হয় দুনিয়ার সামান্য করোনার ভয়ে, তো জাহান্নামে যাওয়ার ভয়ে ছেলে সব দোষ বাবার কাঁধে দেওয়ার চেষ্টা করবে, স্ত্রী তার সব দোষ স্বামীর কাঁধে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ আমার তো পর্দা করার ইচ্ছা ছিল, বেচারা স্বামী আমাকে পর্দায় রাখে না। সেদিন বুঝবে না, আই তোমাদের জন্য এগুলো করছিলাম। কাজে আল্লাহ পাক ওই দিন দেখার আগে আমাদেরকে সংশোধন হওয়ার, আমাদেরকে দায়িত্বশীল হওয়ার, আমাদেরকে আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়ার, ন্যায় বিচারক হওয়ার তৌফিক সুযোগ আল্লাহ পাক আমাদের সকলকে বিজ্ঞা দান করুন, বলি আমিন। ইনশাআল্লাহু আজিজ আল্লাহ পাক তৌফিক দান করলে আমরা আগামী জুমা ইহসান এবং ইতাঈদুল কুরবা, নিকট আত্মীয়ের হক সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করুন, বলি আমিন।